উপসাগরীয় অঞ্চলে ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারগুলির ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক এই হামলাগুলিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছে এবং বলছে যে এগুলি অবিলম্বে বন্ধ করতে হবে। ভারত শুক্রবার এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো ভারতে নিযুক্ত আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকাসকে তলব করেছে। ওমান উপকূলের কাছে 20 জন ভারতীয় নাবিক বহনকারী আরেকটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। মাত্র 4 দিনের মধ্যে ভারতীয় নাবিকদের জড়িত এই হামলাটি তৃতীয় ঘটনা। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলপথে বেসামরিক জাহাজের উপরে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের পদক্ষেপ শুধু নিরীহ নাবিকদের জীবনকেই ঝুঁকির মুখে ফেলে না, বরং বৈশ্বিক বাণিজ্য এবং সামুদ্রিক নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। তাই এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং আন্তর্জাতিক আইন মেনে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব আমেরিকার কূটনৈতিক জেসন মিকাসকে তলব করেন। বৈঠকে ভারতের উদ্বেগ এবং আপত্তির কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়, কারণ ওমান উপকূলের কাছে আক্রান্ত হওয়া জাহাজটি ছিল ভারতীয় নাবিকদের নিয়ে চলা একটি বাণিজ্যিক জাহাজ, যেখানে কর্মরত ছিলেন 20 জন ভারতীয় নাগরিক। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, সংশ্লিষ্ট জাহাজটি ইরান থেকে তেল পরিবহনের চেষ্টা করছিল। তাদের অভিযোগ, আমেরিকার নির্দেশ বারবার অমান্য করায় জাহাজটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেন্টকমের বক্তব্য অনুযায়ী একটি আমেরিকান বিমান থেকে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে 2টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যাতে জাহাজটি অচল হয়ে পড়ে। তাদের দাবি, জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়, বরং চলাচলে অক্ষম করাই ছিল অভিযানের উদ্দেশ্য। তবে ভারতের কাছে মূল উদ্বেগের বিষয় হলো জাহাজে থাকা নাবিকদের নিরাপত্তা। আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্য জাহাজে কর্মরত সাধারণ নাবিকরা কোনো সংঘাতের পক্ষ নয়, অথচ চলমান ভূ রাজনৈতিক টানাপোড়েনের ফলে তারাই সবথেকে বেশি ঝুঁকির মুখে। গত 4 দিনের মধ্যে ভারতীয় নাবিকদের থাকা জাহাজে একটি তৃতীয় হামলার ঘটনা। আর এর আগে এমভি মারিভেক্স এবং এমটি সত্যবেলো নামের 2টি জাহাজও হামলার শিকার হয়। বিশেষ করে এমটি সত্যবেলোর ঘটনাটি ভারতকে আরও বেশি করে উদ্বেগের মধ্যে ফেলে, কারণ ওই জাহাজে থাকা 24 জন ভারতীয় নাবিকের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে বলে ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বাকি 21 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনাগুলির পর ভারত ইতিমধ্যেই কড়া প্রতিবাদ জানিয়েছে। নয়াদিল্লিতে অবস্থিত আমেরিকার দূতাবাসের শীর্ষ কূটনীতিককে ডেকে পাঠিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে জানানো হয়েছে। ভারত জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের উপরে হামলা শুধু মানবিক দৃষ্টিকোণ থেকেই নয়, আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার দৃষ্টিতেও অত্যন্ত উদ্বেগজনক। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনাগুলি বৃহত্তর এক ভূ রাজনৈতিক সংঘাতের প্রতিফলন। আমেরিকা চলতি বছরের এপ্রিল মাস থেকে ইরানের বিরুদ্ধে কঠোর সামুদ্রিক অবরোধ কার্যকর করেছে। ওয়াশিংটনের দাবি, ইরানের তেল রপ্তানি বন্ধ করে তেহরানের ওপর অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। সেই অবরোধ কার্যকর করতে আমেরিকার উপসাগরীয় অঞ্চলে নজরদারি এবং সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। আমেরিকার ঘোষিত এই নীতির আওতায় ইরানের বন্দর থেকে আসা বা সেখানে যাওয়া যে কোনো দেশের জাহাজকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনে সেই জাহাজকে তল্লাশি, বাধা কিংবা অচল করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এই অবস্থার ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল এখন আগের থেকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেন্টকম জানিয়েছে, অবরোধ শুরু হওয়ার পর থেকে তারা মোট 9টি জাহাজ অচল করেছে। এছাড়া 135টি জাহাজকে তাদের নির্ধারিত পথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে।
তবে একই সময় মানবিক সহায়তা বহনকারী 42টি জাহাজকে গন্তব্যে পৌঁছানোর অনুমতি দেওয়া হয়েছে বলেও দাবি করেছে তারা। তবে এই পরিসংখ্যানের আড়ালে যে মানবিক সংকট তৈরি হচ্ছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। কারণ বাণিজ্যিক জাহাজে কর্মরত নাবিকরা বিভিন্ন দেশের নাগরিক। তারা মূলত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই সংঘাতের মুখে পড়ছেন। ভারতীয় নাবিকদের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটছে না। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট ভাষায় জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক অবকাঠামোর ওপরে হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। নয়াদিল্লির মতে উত্তেজনা বৃদ্ধি পেলে শুধু একটি অঞ্চল নয়, গোটা বিশ্বের বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপরে তার প্রভাব পড়তে পারে। এর মধ্যে ওমানের সিনাস বন্দরের কাছে আক্রান্ত একটি জলবীর জাহাজ থেকে নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। ভারতীয় দূতাবাস এবং ওমানের স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার তৎপরতার সহায়তা করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী জাহাজে থাকা 20 জন ভারতীয় নাবিকই নিরাপদে রয়েছে। কি বলেছেন শুনব। As I had said, that we attach high importance to the welfare and well-being of our seafaring community. As you know, that we have a large seafaring community which is spread across the world. We also have a large number of seafarers who are there in in Persian Gulf and in West Asia, and we are in touch with through our embassy and through Ministry of Shipping. সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলাকে।